তুমি আমার মা বলে ডাকো। না আমি তোমার মা বলে যাবো না, তোমার আমার দুধ চুরি করে খাইছো। কি আমি তোমার দুধ চুরি করে খাইছি? এই নে, তোর জন্য আমি খাবার আনছি। আচ্ছা, তুই আমার এরকম ভাবে আর কতদিন জ্বালাবি কত? আমি যে পর্যন্ত তোর জন্য খাওয়ার না নিয়ে আসি সেই পর্যন্ত তুই এখানে বসে থাকুস। এরকম জ্বালালে চলবো? হ্যাঁ, কেন তুই কি একটু অন্যদিকে ঘোরাঘুরি করতে পারস না? তা না কইরা আমার জন্য এখানে অপেক্ষা করিস। যেহেতু আমার জন্য অপেক্ষা করতেছস, আমার মনে তোর অনেক ক্ষুধা লাগছে। নে, খায় নে। কি হইলো, তুই খাইতেছস না কেন? আরে তাড়াতাড়ি খায় নে, আমি বাড়ি থেকে অনেক আগে আইছি। আমার যদি বেশিক্ষণ বাড়িতে না দেখে, ওই যে আমার একটা সতীন আছে না, আমার স্বামীর কাছে অনেক কথা বানায় বানায় কইব। তুই তাড়াতাড়ি খায় নে, তুই খায় নিলেই আমি বাড়িতে চলে যাবো। দো। আচ্ছা ঠিক আছে, তোর যখন খাইতে সময় লাগবো, তাহলে এক কাজ করি, দুধের বাটিটা রাইখা যাই। তোর যখন মনে চায় তুই তখনই খাস। আমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাই। আবার যদি কেউ দেখে ফেলায়, তোরেও মাইরা ফেলাবো, আমারও সংসারটা ভেঙে যাবো। আমি চাই না আমাকে দুজনের একজন ক্ষতি হোক। তুই দুধটা খায় নিস, আমি এখন বাড়িতে যাই। ভালোভাবে খাইস। কি রে, সতীনে জঙ্গল থেকে বাইরে এলো? উমা, আবার তো ওদিকে যেতেছে জঙ্গলের মধ্যে। ব্যাপার কি? জঙ্গল আইছিল কি আতে? ও বুঝছি, তার মানে ওই কামের লেগে আইছিল। এই এই সতীন, এদিকে এদিকে এদিকে, আরে এদিকে কই যেতেছ? এদিকে এদিকে। এই জঙ্গলের ভিতরে আইছস? এই জঙ্গলের ভিতরে কোন লাঙ্গের লগে দেখা করতে আইছস? না না বাবু, তুমি আমার ভুল বুঝতেছো। আসলে ওই রকম কিছু না। না না না, ওরকম কিছু না। তুমি তো আসলে লাঙ্গের লগে দেখা করতে আহ নাই, আইছো একবার নামাজ পড়তে, ঠিক না? এই জঙ্গলের মধ্যে তুমি কি লেগা হও? আমি কিন্তু ভাত খাই, আমি কিন্তু সবই বুঝি। জামাইয়ের ভাত খাইয়া কোন লাঙ্গের লগে দেখা করতে আইছস? এখনো সময় আছে, সত্যি করে ক। বুবু, তুমি কিন্তু এবার একটু বেশি বেশি কইতেছো। তুমি আমার যা ইচ্ছা তাই কাও, কিন্তু আমার মান সম্মানে টানাটানি করবা, এটা কিন্তু আমি মাইনা নিব না। ও, আমি দেখছি দেখা কথা ঘুরানোর ব্যবস্থা করতেছস না? কথা ঘুরে কোনো লাভ হইব না, এখনো সময় আছে, সত্যি করে ক, নাইলে কিন্তু আমি তোর বাতারের কাছে কয়ে দিমু। দেখো বুবু, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, করবাই তো। তুমি যেমন ওইরকম সবাই রে ভাবো। আমি যদি একটা ভালো কাজ করি, ওইটা তোমার চোখে খারাপ হয়ে যায়। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। দেখ সতীন, আমি কিন্তু তোর বড়, আমার সম্মান দেয়া কত কবি। আরে তোর মান সম্মান আছে নাকি? তোর যদি মান সম্মান থাকতো, তাহলে লটর পটর কইরা আমার বাতারের কাছে তুই বিয়া বইতি না, বুঝছস? এতদিন হয়ে গেছে গা, আমার বাতার তো একটা পোলাপানের মুখ দেখাতে পারলি না। এই পোলাপানের লেগে তো আমার বাতার তোরে বিয়া করছে, আমি বান জন্ম দিতে পারলাম না। তুই কি আমার মতন বাজা হইছিস নাকি? একটা পোলাপান মুখ দেখাইতে পারলি না? বুবু, তোমার মুখে যা আইতেছে তুমি তাই কইতেছো, কারণ তুমি আমার বড়, তুমি এই বাড়িতে আগে আইছো, এর জন্য আমি তোমার সম্মান করি। আর এই সম্মান করি বিদায় তুমি যে আমার যা ইচ্ছা তাই করবা, মান সম্মান টানাটানি করবা, এইগুলো কিন্তু আমি মাইনা নিব না। দেখো, একদিন দুদিন সব সময় কিন্তু এইসব ভাল লাগে না। তুমি যদি বেশি বাড়াবাড়ি করো, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবো, আমি কয়ে দিলাম। কি কি কইলি সতীন? ওই ওই, তোর কথা হই না তো আমার চুল কেন উঠে গেছে গা? হ্যাঁ, খারা খারা, এখন তো মনে হইতাছে যে তোরে আমি ধরে একটা আছাড় মারি। তুমি যদি আমার আছাড় মারো, আমি কি বয়ে থাকবো? আমি তোমারে তুইলে একটা আছাড় মারবো। কি? হ্যাঁ, কি কইলো? হতিন, তুই আমার আছাড় দিবি? আমার যে দেহ
ফরমালিন খারা তুই এই জঙ্গলের মধ্যে কোন বাতার লগে দেখা করতে আইছস না এই বাতার আমি খুঁজা বাইর করে তারপর তোর বিচার আমি করুম হুম। আমারই লগে সতীনে চক্কর ধরে হ্যাঁ কোন বেড়ার লগে দেখা করতে আইছস এই জঙ্গলের মধ্যে 10 গ্রামে বিচার বহাইয়া তোর মাথার মধ্যে আলকাতরা চুল কাইটা আমার জামাইরে দিয়া লাথি দিয়া বাড়ি থেকে বাইর করুম। আরে এইভাবে টানতাছো হাতে তো লাগবো কাটা। লাগুক গা লাগুক, আর ভাবতেছি যে আরো কটা চারাই না এই জায়গাটা পুরো ভরে আলাম। আর সারাই না হেন্দে বইরা ফলাইবা, যে কটা সারা সেগুলো ফুল আসে, ফল তো একটাও ধরে না। ধরবো করতে গা, ধরবো করতে এর মধ্যে কোনো খাতিরদারি করো, কি কি লাগবো গাছের মধ্যে দেও। গাছের খেদমত আমি করবো? তোমারে কতবার কইলাম দোকানে যাও, দোকান থেকে আইনা ভিটামিন আইনা গাছের গোড়ায় দাও, কার কথা কে শুনে? শোনো খামাখা প্যার করো না, এখন হইলো গিয়া বাজারে সব হলো ফরমালিন, যত ফলের গাছ দেখবো সব ফরমালিনে। তাই চিন্তা করলাম যে যোগ্যা আমার গাছে ফরমালিন দেওয়া লাগবো না, খামাখা ওষুধের টাকা ফেলাবো না, যদি ফল ধরে তাহলে খামো, আল্লাহ যদি দেয়, আর না হলে নাই। তোমার কাছে আম্মা তোমরা এখানে কেন? বাড়ি ঘর খুঁজে কিছু পাইতেছি না, সব বন্ধ করে আয়া পড়ছো। কি হয়েছে, কি শুরু করছো তোমরা? আরে এই যে গাছগুলো একটু যত্ন করতে আসছিলাম। মা অনেক খিদে লাগছে, বাড়ি চলো ভাত খামো। এই তোর মার আর কত জ্বালাবি, বিয়ে তো করেলাম, বউগো কাছে বাচ্চা, বউ কাছে বাচ্চামো কেমনে? বউরা ভাই থাকলে তো বাচ্চামো। শুন বাবা, অনেক শখ করে তোর বিয়া করাইছি, 6 মাস যাইতে না যাইতে বউ এটা পাগলামি করে, তোর কোনো কথাই শোনে না, তুই খালি আয়া কান্দাকাটি করস, এর জন্য তোর আরেকটা বিয়া করাই দিলাম। ওই বউটা তো ঘরেই থাকে না, রান্না বাড়ি যাই করে কিন্তু ঘরে তো থাকে না, এখন কি করবো কত? তোমাকে কিচ্ছু করানো লাগবে না, শুধু একটা কাম করো, বাজার থেকে কিছু বিষ এনে দাও আমারে, আমি খাইয়া মরে যাই, সবচেয়ে ভালো এটাই। শুনছো পোলার কথা শুনছো? পোলা আমার রাগ করছে, যাই আমি 4টা ভাত দেই আর তুমি লেবু গাছের কাজ করো। এই শোনো বাড়ির জন যাইতাছো, বগুলা একটু জিগাইবা, বড় জিগাইবা কি, বড়টা তো কথাই শুনে না, আর ছোটটা হেরে জিগাইবে কই যায়, বাচ্চা থাকে না কেন? আচ্ছা ওটা পরে দেখ মনে, এখন আমি যাই। পোলাই বিষ খাইব, হ্যাঁ বউগুলা কথা শুনে না, বাড়িতে থাকে না, কি যত সব জ্বালা মধ্যে পড়লাম। এই ফল দেয় নাহলে কাটটা ফেললাম গোড়ার থেকে সব। আরে সাপ, দুধের বাটি দেখতেছি, দুধই তো। ও কে জানি সাপের দুধ দিছে খাইতে লেগা, মানুষে দুধ পায় না কারণ দুধের যে দাম, মানুষ খাইতে পারে না, সাপে দুধ খাইতাছে। ওই তুই কি দুধ খাইতাছস না দুধের মিন চায় রইছস? দুধ তো মনে হইতাছে যেমন দুধ হেমনে পড়ে রয়েছে, দে তুই দুধ না খাইলে আমি খাই, দুধটা তো কি সুন্দর ঘন, এই দেখ তোর দুধ আমি খাইতাছি, ইস দুধটি কি ঘন, জিভে পানি আইতাছে। কিরে তোর দুধ তো আমি খাওয়া ফেলাইছি, খুব মজা লাগছে, যাই। আরে এ বাড়িটা তো আমাগো বাড়ির মনে হইতাছে, যাই বাড়িটা লইয়া যাই গা। তোর এত বড় সাহস, তুই আমার মুখে খাবার খাইছস? এক পুত্র সস নিব। আরে কি করতেছো? বাড়িতে আব্বা আম্মা আছে। থাক না, কি হয়েছে? একটু জোরাই ধরছি, আর তো কিছু করিনি। জড়াই বলছে ঠিক আছে, তার জন্য ঘর আছে, বুবু বাড়িতে যদি দেখে তোমার সাথে অনেক ঝামেলা করবো, ছাড়ো তো। আমার বউরে আমি জড়াইয়া ধরবো না, কি করবো সেটা আমার ব্যাপার, কে কি করবো না করবো সেটা ভাবার সময় আছে?
লাগে ঢং করো না বুঝছো, আমি খুব ভালো করে জানি যে আমার থেকে বড় বড় বেশি ভালোবাসো। জীবনেও না, আমি তোমারে বেশি ভালোবাসি। ওই যে দেখছস দেখছস, সতীনে আমার জামাইয়ের কানের মধ্যে তোতা পরা দিতাছে। এই জন্য তো কই যে আমার বাতারে আমারে ভালোবাসে না কেন। হ্যাঁ খারা সতীন, আমার জামাইয়ের কানে বিষ ডালস। বিশ্বাস করো, সত্যি কথা, আমি সবচেয়ে বেশি তোমারই ভালোবাসি। আর ঢং করতে দেবো না, ঘরে যাও, আমার কাজ করতে দাও। কি যে শুরু করছো, যদি কেউ দেখা ফেলে কি মনে করবো? কেউ দেখবো না, এখানে আমি আর তুমি ছাড়া কেউ নাই। এমন বাপ দেখাইতাছস, এমন রোমান্টিক দেখাইতাছস, মা গো মা, মনে হইতাছে জীবনে বিয়ে বয়স নেই কা, এই বুঝি প্রথম স্বামী তোর। দেখছো তোমার সামনে কেমন করে বুবা আমার ঠেস মেরে কথা কইতেছে, সবসময় এমন করে। এই সতীন কেমন আমি ঠাস মেরে কথা কইতাছি, তুই আমার স্বামীর মজুক দলাই করতাছস। ওই স্বামী কিন্তু তোর একা না, আমারও কিন্তু অর্ধেক বাক আছে। এই সংসার কিন্তু আমি আগাইছি, তুই পড়াইছস। আমি খাইয়া দেয়ার পরে যা বাঁচবো তারপর তুই খাবি। জীবনে মনে তো পুরুষ আর দেহস নাই কা, আমার স্বামীর উপর ঝাঁপায় পড়ছস না। বুবু তুমি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করতেছো। তুমি এমন ভাবে কইতেছো আমি মনে হয় পর পুরুষের সাথে কথা কইতেছি। সূর্য যেমন তোমার স্বামী, সূর্য কিন্তু আমারও স্বামী। আর এই বাড়ির ময় মুরব্বীর অনুমতিতেই কিন্তু আমি এই বাড়ির বউ হয়েছি। তুমি কিন্তু আমার ফালাই ছাড়া কথা কইতে পারো না। আচ্ছা তোমরা একটু থামবা। কি থামবো? ও বুঝছি, তোমাগো রোমান্টিক এখনো ফুরায় নাই। তুমি এক চোখে তেল দিবা আর এক চোখে নুন দিবা, আমি লাবণী বাইচা থাকে এটা দেখতে পারুম না। শোন সতীন, এখন আমি তোর সামনে থেকে তোর স্বামীরে কাইরা নিমু। বুবু এটা তুমি কেমন কথা কইতেছো? আমার চোখের সামনে থেকে তুমি আমার স্বামীর কানে নিবা মানে? আরে আমি এমন একটা মাইয়া, বিষাক্ত সাপের সামনে থেকেও আমি দুধ কাইরা নিয়ে খাই, আর আমি আমার স্বামীরে নিয়ে যেতে পারুম না? আমি তোর সামনে থেকে আমার স্বামীরে কাইরা নিয়ে যাবো। তুই পারলে ঠেকা দর বাড়ি। চলো চলো। এটি তো সেই বাড়ি, এই বাড়িতে করে তো দুধ আমি ওই সাপের খাইতে দিয়েছিলাম। তার মানে কি বুবু সবকিছু জানে গেল? না না, বুবু যদি সবকিছু জানে যায় তাহলে তো সর্বনাশ। হ্যাঁ আমার এখানে থাকলে চলবো না, আমার ওখানে যা দেখতে হইব যে এই বাড়ির দুধ সাপে খাইছে নাকি সত্যি বুবু খাইছে। এখনই যাইতে হইব। আমার এই বয়সে এত কাম করা কি আমার সাজে? হ্যাঁ, এই যে ঘর গুছানি, রান্না বান্না, ঘর মোছা, কাপড় চোপড় ধোয়া, দুইটা বউ বাড়ির থাকতে একটা বউ কাম কাজ করে না। কই যে যায় আমি হাগো খুঁজেই পাই না। অনেক শখ করে পোলাটারে বিয়ে করাইলাম, আমার একটু আশা নইব পোলার বউ কাম করবো। সূর্যর মা, না, ওই সূর্যর মা, কি হয়েছে তোমার? আবার এমন চিল্লাইতাছো কেন লিগা? কার লগে পের করতেছো? কেউ তো দেখি না আশেপাশে। কার লগে আমার পের করবো? আমার কপালের লগে পের করতাছি। করো, তোমার কপাল লগে করো, আমি না করি না। কিন্তু তোমার তো আমি কইছিলাম যে খেতে একটু যাওয়ার জন্য, আমি তো ভুট্টার খেতে গেছিলাম। এই যে ছোট ছোট লেবুগুলো ধরছিল, পোলাপান সব এটি ভাঙিয়ে নিয়ে গেছে। দেখো সূর্যর বাপ, আমি সংসারও কাম কাজ করবো, আমার খেতও সামলানো, এত কিছু আমি পারবো না। তা পারবা কেন? আরে আরে পোলাটারে তো বাড়িতে পারো খেতে নাকি? হ্যাঁ, ও যেতে পারে না? পোলা যদি খেতেই যাইতে পারতো তাহলে তো বউরা বাড়ির কামই করতে পারতো। আমার পোলার মনের ভিতরে শান্তি নাই। শান্তি থাকবো কোথা থেকে? আরো বিয়ে করো না, একটার পর একটা করতে থাকো। বিয়ে করাবো না? এত শখ করে একটা বিয়ে করাইলাম, একটা নাতি নাত করে মুখ দেখবো তা না, তারপরে আরেকটা বিয়ে করাইলাম, হে বউ তো ঘরেই থাকে না। আমি কি করবো কও? তাহলে এখন আমি কি করব? আমি গিয়ে একটা কাম করি, এত রোগ পানির মধ্যে কাদা পানিতে নাই মা, বয়ে থাকি আর চিল্লাই আল্লাহ আমার হেল্প করো, আল্লাহ আমার সাহায্য করো, এইটি করি। তোমার যা খুশি তাই করো, আমি এত কিছু জানি না। খেতে খামার চাইলাম, চারটা খাইবার দিব। হাই রে স্যানম্যান রে, কবে যে সংসার এগুলো শেষ হইব? হ্যাঁ, জীবনটাই বরবাদ হয়ে গেল তেজপাতা। এইখানেও তো নাই, এইখানেই তো থাকে। কই তুমি? তুমি কি আমার ডাক শুনতেছো? কই? কি ব্যাপার, আজ খাইতেছে না? আমি যদি এমনি সময় একটা ডাক দেই সাথে সাথে চইলা হে, আজকে তাইতেছে না। কই তুমি? তুমি শুধু আমার একটা কথাই কও যে আমি যে তোমার বাটিতে করে দুধ দিয়েছিলাম সেই দুধ কি তুমি খাইছো নাকি আমাদের মতো মানুষ রূপী কেউ খাইছে?
কোনো সারা শব্দ যে দিতেছে না, নাকি আবার কেউ মাইরে ফেলাইলো? না না, ওরে মাইরে ফেলাইলে, ওরে মাইরে ফেলানোর আগে আমার মাইরে ফেলাই, তা আমি শান্তি পাবো, কিন্তু ওরে মাইরে ফেলাইলে আমি শান্তি পাবো না। না না, ও যেখানে থাকে ভালোভাবে জানে থাকে, আমার খুঁজতে হইব। কই তুমি, কই? খুঁজতে পারছি না তো, এই দুষ্টুমি থেকে শুকুর মারবো। আমার মুখে খাবার খাই দেখাইছে। কত জায়গা দিয়ে সাপটারে খুঁজলাম, ওই সাপটারে কি সত্যি সত্যি কোনো মানুষ আবার মাইরা ফেললো না তো? না না, মাইরা ফেলবো কেন? আমার বিশ্বাস ওই সাপটা বাইসা, ওই তো, ওই তো এখানে সাপ। তুমি কেমন? হ্যাঁ, আমি তোমার খুঁজতে খুঁজতে পুরো এলাকাটা তন্ন তন্ন করে ফেলেছি, আমি কোথাও পাই না। আমি আরো ভাবছি যে তোমার কেউ হয়তো মাইরা ফেলেছে, তুমি হয়তো কারো সামনে পড়ছো, কারণ তুমি যদি মানুষের সামনে পড়ো তারা তো সাপরে দেখলে মারে। আমি ভাবছি তোমার মাইরা ফেলেছে, আমি পুরোটা এলাকা খুঁজছি পাই নাই। তোমার দেখে আমার এখন শান্তি হইতেছে। এই যে আমি যা তো কথা কইতেছি, তুমি কি আমার একটা কথা শোনো না? আমার সাথে কি কথা কইবা না? ও, তুমি তো আর কথা কইতে পারো না, আমারই তো সবকিছু করতে হইব। তোমার আমি না দেখা কেমনটা যে হয়ে গেছিলাম আমি নিজেও জানি না। আমার একটা আশা আছে জানো, তুমি যদি কথা কইতে পারতা তাহলে আমার মনে আমার ধন্য মনে হইতো। আমার সব কথা আমি তোমার সাথে কইতে পারতাম, তোমার সব কথা আমি শুনতে পারতাম। কিন্তু কে দেখো, তুমি তো আর কথা কইতে পারো না, আমার একা একাই বক বক করা লাগে। আমি কথা বলতে পারি। তুমি কথা কইতে পারো? হ্যাঁ, আমি কথা বলতে পারি। মানুষের রূপ ধারণ করতে পারো? না না, আমার বিশ্বাস হইতেছে না। আমার মনে তুমি আমার এমনি আশ্বাস দিতেছো। হ্যাঁ, আমি মানুষের লোক ধারণ করতে পারি। তার মানে তুমি সাধারণ সাপ না? এটা আমি কি দেখতেছি? মন হইতেছে আসমান থেকে একদম পরি নাই মেসে। তুমি এত সুন্দর, তোমার হাসি এত সুন্দর। আমার হাসি যেমন সুন্দর, আমার কথাগুলো আরো সুন্দর। আমার ডাক আমার অনেক সুন্দর। আমি যদি কাউকে মা বাবা বলে ডাক দিই, সে পাগল হয়ে যাবে। আমার মজার স্বরে অনেক মজা পাবে। বাহ, তোমার কথাগুলো শুনে না আমার অনেক আনন্দ হইতেছে, আমার অনেক ভালো লাগতেছে। আমার মনে চাইতেছে কি জানো, যে তোমার ওই মুখ থেকে একটাবার যদি মা ডাক শুনতে পারতাম তাহলে মনে আমি ধন্য হইতাম। আমি তোমার মা বলে ডাক দিই, আমার কণ্ঠ সরে পাগল হয়ে যাবা এবং কোনোদিন বুঝতে পারবা না আমি চাচ্ছি মায়ের ডালে। আমি তুমি পড়ো না, তুমি খুব ভালো মানুষ। আমি তোমার কাছে দিয়ে দুধ খাইছি, তাই তোমার নিয়ে পারবা না। কি চাও আমার কাছে? আমি ধন দৌলত টাকা পয়সা কিচ্ছু চাই না, আমি শুধু তোর মুখ থেকে একটাবার মা ডাক শুনতে চাই। তাতে যদি আমি পাগল হই তাও হইতে চাই, শুধু তোর জন্য। তোর মুখ থেকে আমি তো মা ডাক শুনতে চাই। বল, একটাবার বল আমার মা বলে ডাক দে। মা। মা, তুই আমার কথা দে, আজকের পর থেকে তুই কখনো আমার চোখের আড়াল হবি না, সবসময় আমার চোখের সামনে থাকবি। কারণ আজকে থেকে আমি তোর মা, তুই আমার সন্তান। কথা দে, আমার চোখের আড়াল হবি না। বেশি না আমার ডাকে পাগল হয়ে যাবা। মারে, আমি পাগল তো শুধু তোর জন্য হয়েছি, কিন্তু তারপরেও আমি তো তোর মতো একটা সন্তান পাইছি। আজকে থেকে আমি তোর মা, তুই আমার সন্তান। তুই কথা মা, দে। আমার সাথে মা ভুলে যাবো। না, আমি তোর আমার কাছ থেকে কোথাও যেতে দেবো না।
তুই আমার সাথে আমার বাড়িতে যাবি, তুই এখানে থাকবি, আমি তোর দুধ খামু, লালন পালন করে বড় করবো, তুই আমার সাথে থাকবি, আমার সাথে তাহলে চল। মা চলো। চলো। দুনিয়ার মানুষ সব মইরা গেছে গা, বাড়িতে একটা মানুষ থাকতে পারে না। হ্যাঁ এই বৌমা কি কি হইছে? বুঝলাম না কিছু, রাস্তায় কেউ দেখি না, কার লোক ঝগড়া করো? কাল লাগাবো জর্গা করুম, জর্গা করার মানুষ আছে নাকি? বাড়িটা পুরাটাই খালি, একটা মানুষও নাই, শ্বশুরও নাই, শাশুড়ি নাই, কেউ নাই, ওই সতীনও নাই। বুঝলাম বুঝলাম, তোমার সাথে কেউ নাই, কেউ তোমার সাথে কথা কয় না, কইবোটা কেমনি? তুমি কারো মন নিয়ে চলতে পারো? এই বাড়িতে আরেকটা বউ আছে, এই বউটার লগে মিলামেশে থাকো, শাশুড়ির লগে একটু কাজের মধ্যে হাত বাটাও, কিছু করো? কোনো কিছু না। আমি যদি কোনো সময় ডাক দেই, এই বৌমা আমার একটু পান দিয়ে দাও, আমার একটু পানি দেও, কোনো সময় কথা শোনো না, তাহলে তোমার লগে মেশে থাকবো কেমনি? তাইলে আব্বা আপনি একটা কাজ করেন, আপনারা সবাই মিলে আমার চিড়িয়াখানা দিয়ে হেন। চিড়িয়াখানা তো ঘুরতে গেলে কত মানুষজন যায়, কত জীব জানোয়ার দেখে আসে, তাদের মধ্যে না হয় আমারও দেখে আইবো, আর ওই সময় না হয় তাদের লগে আমি দুটা কথা কমু, ওইটাই তাহলে ঠিক হইব। ওইটাও ঠিক হইব না। কেন? ওইখানে যত হিংস্র জাতি প্রাণী আছে না, এগুলো তো আটকে রাখছে, তোমার আটকে রাখতে পারবো না। তুমি ওইটা ভাঙ্গা বাইরে আগে সবার লোক ঝগড়া করবা। কি আমি জর্গাটা, আমি সবার লগে জর্গা করি? আপনি আমার শ্বশুরের সবসময় আমার জর্গাটাই দেখেন, আর কেউ জর্গা চোখে পড়ে না? ও সদিনে যে আমার মুখের উপর তক্কর দেয়, সেটা কি আপনার চোখে পড়ে না? ও সবকিছু আমারই চোখে পড়ে না? সবসময় খালি আপনি শ্বশুর দেখে আমি খালি কিছু কইতাছি না, সবসময় খালি আপনি আমার পিছে পিছে বাইজা থাকেন, আমি কি কিছু বুঝি না? এই বোমা, গ্রামের মানুষজন কিন্তু দেখতেছে, মান সম্মান ইজ্জত সব কিন্তু যাইবো। হ্যাঁ, আপনার আমার ইজ্জত আছে? হ্যাঁ, ইজ্জত থাকলে কি আর এই বাড়িতে আমি বিয়ে বইতাম? হ্যাঁ, ধুর, এই 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 খারান 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 খারান, এদিকে আন, এদিকে আন। কথা তো এখনো শেষ হলো না, আপনি কথা ফিনিশিং দিয়ে তারপরে যাইবেন। কোন কথা ফিনিশিং কোন কি করবেন কোন? না আমার কিছু কর নাই বোমা, কিছু কর নাই, যা কর পোলার লগ। এই বাবা, এই হ্যাঁ কই? আরে শ্বশুর কেউ আমার লগে কথা কইতে চায় না, কেউ কথা কইতে চায় না, দেখা মনে মজাটা। কি করবো বুঝতে পারতেছি না, একে একে দুটো বিয়ে করলাম, কিন্তু একটা বউ থেকেও শান্তি পাচ্ছি না। সারাক্ষণ ঝগড়া ঝামেলা, না পাচ্ছি আমি শান্তি, না পাচ্ছি আমার বাবা মা শান্তি, কেউ সুখে নাই। কি যে করি বুঝতে পারছি না। আমার এই দুইজনা, তুমি কে? এইটা তোমার বাবা লাগে। বাবা? আমি আমি বাচ্চাটার বাবা? হ্যাঁ। এত সুন্দর বাচ্চা, আমার মেয়ে, মানে আমি তো পাগল হয়ে যেতেছি। আমি যদি ওরে ধরতে না পারি, আমার যদি বাবা না ডাকে, আমি যখন পাগল হয়ে মরেই যাবো। আমার বুকের ভিতরটা কেমন দরফর করতেছে, এত সুন্দর, এখন আসমানে চাঁদের মতন। আমার কলিজাটা কেমন জানি করতেছে। ওর একটু আমার করে দাও, আর একটা বার আমার বাবাকে ডাকতে কও। মা গো, তুই আমার বাবাকে ডাক, একটা বার আমার বাবাকে ডাক, ডাক না রে মা। না, আমি বাবা কইয়া ডাকবো না। আমি তোমার বাবা বলে ডাক দিলে মায়ের পড়ে যাবো, সারা জীবনে আমার ভুলতে পারবো না। হ্যাঁ, ওই আমারে যখন একটাবার মাকে ডাক দিছে না জানো, আমার সারা জীবনের দুঃখ কষ্ট সব আমি ভুলে গেছি একটা ডাকে। কি কও? তাহলে আমার একবার বাবাকে ডাকতে কও। মা, আমাকে কোনো সন্তানাদি নাই, আমরা দুজনে এখন পর্যন্ত বাপ মা হইতে পারি নাই, আমাকে এইটা একটা দুঃখ। কিন্তু তুই আমার মাকে সেই দুঃখটা ভুলে দিছস, কিন্তু এখন তোর বাপের একটাবার বাবা বইলা ওর মনের কষ্টটা দূর করে দে, একটাবার ডাক দে মা। বাবা, মা আমার মারে, তুই আমার বাবাকে ডাকছিস না? আমার কলিজাটা ভইরা গেছে। মারে ও মা, আমার আরেক করে বাবাকে ডাক, বাবাকে ডাক। আমি তো পাগল হয়ে যাবো তোর মুখে বাবা ডাক শুনতে শুনতে। আমার বাবাকে ডাকছে, আমার বাবাকে ডাকছে। তোমরা কি বলছে? আমার বাবা, আমার মা, আমার বাবাকে ডাকছে। হ্যাঁ, তাহলে তুমি থাকো, আমি যাই, তাড়াতাড়ি দুধ নিয়ে আহি। হ্যাঁ, দুধ নিয়ে আইবা, আর আমগো যে গৃহস্থ আছে কয়ে দিবা যে কোনো দুধ বাজারে বিক্রি হবে না, সব দুধ ওর মাইয়াই খাইবো। আচ্ছা ঠিক আছে। মারে আয়, তোর কান দিনি আমি। এই যে বাবার কান দিয়ে উঠছে মা,
কেমন লাগতেছে? ভাল লাগতেছে না? আরে আচ্ছা, এখানে বসি, তুমি তাহলে কান্দে বইয়া দেখো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই যে মা, তোমার কাছে কেমন লাগতেছে? ভালো লাগতেছে? একটা মা, আসমানটা কত সুন্দর না মা রে, তুই সারা জীবন আমার কান্দের বয়ে থাকবি। আসলে ঠিক আছে। তোমার কথা আর কি কমু, তুমি তো মানুষের কাতারই পড়ো না। ছোট বড় কথা শুন না, এখন বুঝি সাপ নিয়ে ঘুরতেছো, আমি জানি তোমার কাছে না আইতে পারি, তাই না? এই কি সব উল্টাপাল্টা কথা কও? হ্যাঁ, এখানে সাপে বুকের থেকে, এটা আমার মাইয়া, আমার কান্দুটা বয়ে রয়েছে, আমার বাবাকে রাখছে, আমার বাজানকে ডাক দিছে। হ্যাঁ, মাইয়া তোমারে বাপ কইছে না? বাপ কইছে না কি কইছে একবার একটু দইরা দেখো, মাইয়া নাকি সাপ নিয়ে বয়ে রইছো? আমি উচিত কথা কই দেখে তো আমার কথা তো তোমার কাছে ভালো লাগে না। দেখ, তুই যদি বেশি বুঝছ না, তোর আমি সাইরা দিমু। কি তুই আমারে সারান দিবি? আমারে ডিফোজের কথা কস? আমার নাম লাবণী, তুই আমারে কেমনে ডিফোজ দেস এটা আমি দেখে নিমু, তোরে আমি জেলখানার ভাত খাওয়া ছাড়ুম। ঢং দেখো, পারে না একটা মাইয়া পলবান জন্ম দিতে, ঢং করে। মা দেখো, মহিলাটা রে অনেক খারাপ, কখনো ওর কাছে যাবা না, ঠিক আছে? আচ্ছা। এটা অনেক দুষ্ট, আমার দুধ খাইছে। কি তোমার দুধ খাই ফেলাইছে? আচ্ছা, এখন থেকে ওরে কাছে দিবা না। আচ্ছা, তোমার ছোট আম্মু তোমার লেগে দুধ আনতে গেছে, আনলে তুমি দুধ খাইবা। হ্যাঁ, আমারে কয় ডিফোজ দিব, ছাইরা দিব, সব দোষ ছোট সতীনের। অহন আমি আমার শ্বশুরে আর শাশুড়ে যা কমু, গুগু দেখছে, গুগু ফাপ দেখে নে অন্তরি, কি মনে করছে এমনি আমি ছাইরা দিমু? তোর মা এখন দুধ নিয়ে আইতেছে না কেন? এই তো আমি দুধ নিয়ে আসা পড়ছি। এই দেরি নাও। করলা কে? আর কই না, ভালো করে সাইকেল সুইকেল নিয়ে আইতে হবে না, ময়লা আল্লাহ তাকে খাওয়ান যাবো। আমার মাইয়া খিদা কি করতেছে, অনেক খিদে লাগছে না মা? দুধ খাইবা? আচ্ছা, তাহলে খাও। তুমি আমার অনেক ভালোবাসো, হ্যাঁ মা, আমি তোমার অনেক ভালোবাসি। আমার লোকে দুধ নিয়েছো। হ্যাঁ মা, তোমার জন্য দুধ নিয়ে আইছি, তুমি কি দুধ পছন্দ করো? হুম, আচ্ছা ঠিক আছে, তাহলে দুধ খাও, বাবা তোমার খাওয়াই দেই। পেটে বসে। পেটটা ভরছে? অনেক মজা লাগছে? অনেক মজা পাইছি। তুমি কোনো চিন্তা করো না মা, তোমার জন্য আরো অনেক দুধ আছে, আমি প্রত্যেকটা বাড়িতে কইয়া রাখছি, তুমি শুধু পেটটা বইরা খাবা। খাও খাও। আচ্ছা, বাকি দুধটা খাই ফেলো। হ্যাঁ, সালাম খাই। এই গহিগুলা দিয়ে গেছি, দুইটা বউ আয়াতগুলো একটু উল্টায়ও দিতে পারে, তা না, কই কই যে ঘুরে আল্লাহ জানে। এই গহিগুলা শুকাইলে পরে আবার আমার নিয়ে সূর্যের যেতে মা, হইব। ও সূর্যের মা, কি হয়েছে আরে এমন করে ডাকতেছো কেন? তুমি এইখানে বাড়িতে খুঁজতেছো, তুমি নাই, না আছে সূর্য, না আছে বউ, দুইটার একটাও নাই। খুঁজতে খুঁজতে আইলাম না, আজ তুমি এখানে গোইঠা গোটা উল্টাতেছো। বড় বউ কি করছে জানো তুমি? না করলে আমি জানবো কেমনে? রাখো, কই আশেপাশে মানুষ নাই, মান সম্মান গেছিল, থাপা দিয়ে আমার কলারটা এমনি করে ধরছে। কে লেগে ধরছে? আমি তো কইলাম, একটা কথা কইলাম, ওর যে যা শুরু করছো, না আমার ডাক কথা শুনে, না শাশুড়ির কথা শুনে, নাই হে থাপা ধরলো আমার এরকম করে। কি কও? পুলার বউ তোমার কলার চাইপা ধরছে? এই বউ তো বাড়িতে রাখা যাইব না। এই বউ আপনারা তো জানেই তো যেন আমি বাড়িতে না থাকি, ঠিক আছে? সবসময় তো সবারই নিয়ে এই বুদ্ধি করেন। পোলা কি করে? গলের মধ্যে সাপ পেঁচা ঘুরতাছে, যেন আপনার পোলার কাছে না যেতে পারি। আপনার পোলা আমার কি কইছে জানেন? কি কইছে? তালাক দিব, তালাক দিব এই কথা কইছে। ঠিকই তো করছে। তুমি যদি তোমার শ্বশুরের কলার ধরতে পারো, তা তোমার তালাক দিব না? কি করবে? বাড়িতে কি পূজা করবো তোমার নিয়া? আমি আমার শ্বশুরের কলার দোষী, হে লেগে আমার শ্বশুরের কাছে আমি মাপ চাবো, সব বাত হয়ে যাবো গা। কিন্তু আমার সতীনের কথা শুন না, আপনার পোলা কি আরে গলার মধ্যে সাপ পেঁচা ঘুরে, যেন আপনার পোলার কাছে যাইতে না পারি। এই যে সবাই মিলে এই যুক্তি করতেছেন না, আমি যেন বাড়িতে না থাকতে পারি। আমি যদি বাড়িতে না থাকতে পারি, তাহলে কি করুন জানেন? আপনার পোলার এই 14 শিকলের ভাত খাওয়া ছাড়ুম, নারীর নির্যাতনের মামলা দিমু। তুমি চুপ থাকো। সূর্যর বাপ বড় বৌমা না হয় একটু বেশি কথা কয়, বৌমার একটু রাগ বেশি। কোনোদিন তো কয় নাই যে সূর্য সাপ পেঁচায় রাখে। আবার এই পশু ডাইলো কই থেকে কও তো? বাবা রে, আমার মাথায় কোনো কিছু ধরে না।
আজকে কইতাছে ও গলা সাপ পেঁচা রাখে, আবার 2 দিন পরে কইবো কুত্তা নিয়ে ঘুরে, আবার আপনি চুপ থাকেন। আমি একটু রাগে হইতে পারি, বেশি পেঁচাল পারি, সেরকম মাইয়া হইতে পারি, কিন্তু আমি পাগল না যে আমি মিথ্যা কথা কমু। দেখেন, যদি কোনো রকম চালাকি কইরা বাপ পুতে মিলা যদি আমার এই বাড়ি থেকে তাড়াইতে চান, তাহলে আমার নামও লাবণী, আপনাকে আমি দেখা ছাড়ুম। সূর্যের মা, আমি কই কি, এই বড় বৌমা যখন দেখছে সূর্যের গলায় সাপ পেঁচা রাখতে, কোন জায়গায় দেখছে ওই জায়গাটা আমাকে নিয়ে যাবার কও। এই কথা যদি আপনি আগে কইতেন, তাহলে আমার এত গণ পেশাল পারন লাগতো। হ্যাঁ, আসেন, আহেন আমার লগে, চলো। যাইতাছি, সাপ সহ আপনার পোলারে দেখামু। আর যদি আমার কথা সত্য হয়, আপনার পোলার কি বিচার করেন সেইটা আমি খালি দেখুন। আর যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে যে তোমার কি শাস্তি আছে এটা তুমি একবার ভাইবা দেখছো? শাস্তি? আমার শাস্তি তো জীবন হইব না। আম্মু, মা, হ্যাঁ, তুমি তো খুব সুন্দর ডান্স করছো। মা, তোমার মুখের মধ্যে অনেক মায়া আছে, চোখে মুখে মায়া। আমি একেবারে পাগল হয়ে দাও। দিদা তো মনে হয় নিজের হাতে এই বাচ্চাটারে বানাইছে। আমার কাছে দাও, আমার কাছে দাও রে। হ্যাঁ, এতদিন কই আসলা তুমি? হাই হাই রে, আজকে তো কি আনন্দ লাগতেছে। আব্বা, ওর একটা আমার কাছে দেন, আমি একটু খুলে নেই। না সবাই, সুন্দর বাচ্চা আমি জীবনও দেখি নাই। হ মা, আমি অনেক বাচ্চা দেখছি, কিন্তু ওর মতন এত সুন্দর ফুটফুটে মায় বিয়ে ভরা এরম বাচ্চা আমি কোনোদিন দেখিনি। কা মা, তোমার নাম কি? আমার নাম কিছুই জিজ্ঞেস নাই। কিছু নাই? তুমি থাকো কই? আমি নাগরলালে সাকি। নাগমহলে? নাগমহলে? নাগমহলে থাকে? এই বাচ্চা নাগমহলে থাকে? তুমি বেশি সুন্দর তো, তাই নাগমহলে থাকো। মিথ্যা কথা বলতাছো না? আসো, তুমি আমার কোলে আসো। তুমি আমার মা বলে ডাকো। না, আমি তোমার মা বলে দেবো না। তোমার আমার দুধ চুরি করে খাইছো। কি? আমি তোমার দুধ চুরি করে খাইছি? বাচ্চা কামড় দিছে আর বিষাক্ত হয়ে গেল। ওই বাচ্চাটা কি? হ্যাঁ? বোমা, বোমা কথা কও। হ্যাঁ? এই, বোমা দেই নাই। হ্যাঁ? বোমা, বোমা কথা কও। কই গেলি মা? আমগো সামনে আয়। কই গেলি? আমার মায়া কই? কাইন্ডার লাভ কি কও? ওদের আমরা খুঁজে পাবো না। ওই আইছিল ক্ষণিকের জন্য, আইসা আমরা মায়া বেড়াই দিয়া ওর নাগমহলে চলে গেছে। মিথ্যা কথা, আমি এই কথা বিশ্বাস করি না। তুমি যেইখান থেকে পারো, যেইভাবে পারো, আমার মায়ের আমার কাছে এনে দাও। আমি যদি ওরে না পাই, আমি মইরা যাবো। ওরে ছাড়া আমি থাকতে পারবো না। বউরে, পাগলামি করিস না। অসাধ্যরে সাধ্য করা কি এতই সহজ? ওর প্রতি মায়া জড়াইয়া আমিও তো নিজেরে হারাই ফেলছি। আমি বুঝতেছিলাম নিজেই কেমনে বাঁচবো। ও যখন আমার বাবা করে ডাকছিল, আমার মনে হয়েছিল পুরো পৃথিবীটা আমার সুখে বইরা গেছে। আজকে ও চলে গেছে, পড়ার না মানতেছে না রে বউ। তোর যেমন কষ্ট হইতেছে, এখন আমারও কষ্ট হয়েছে। আমার বুকটা হাহাকার করতেছে। ও আর ফিরাইব না, ও আর ফিরাইব না রে বউ, ও আর ফিরাইব না। আব্বু, আব্বু ডাকলো না? আম্মু, আম্মুকে ডাকতেছে। কই রে মা তুই? তার মানে ও যায় না আমাকে রাইখা। মারে
ওই যে ওই তো আয় মা আমার কোলে আয় আয় মা মা আমরা ছেড়ে যাবো না তো? না তুমি অনেক ভালো, তুমি না আমার হলো অনেক ভালোবাসো। হ্যাঁ আমরা তোমার অনেক ভালোবাসি, তুমি আমগো ছেড়ে যাবে না তো? না আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে আমগো মায়া হইয়া আমার কাছে থেকে যাবা। আমি তাহলে লাস্ট বন্ধুদের যাবো না, তাহলে আমি হলো তোমার কাছে এসেবো। আচ্ছা ঠিক আছে মা, আজকে থেকে তুমি আমাকে মেয়ে হইয়া আমাকে কাছেই থাকবা। আচ্ছা। লক্ষ্মী মা।